যে নবী আমার জীবনে কাউকে 63 বছর হায়াতে গালি দেন নাই। আরো আশ্চর্য কথা, নবীর সামনে দাঁড়ায় দুশমন ইহুদিরা হাজারো গালি দেয়, নবী শুনেন, একটা জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, আমার নবী 63 বছর হায়াতে কখনো দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগ করে তাকান নাই। ওই নবীর আদর্শ দিয়ে দেখছেন নি? মাত্র 13 বছর, পৃথিবীর নিকৃষ্ট খারাপ চরিত্রহীন মক্কার মানুষ, মাত্র 13 বছরে এদের এত আদর্শওয়ালা নবী বানাইছেন। আল্লাহ জিবরাইল আমিনকে লিস্টি পাঠায় দিয়া বলে, জিবরাইল নবীরে লিস্টি দিয়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দেয় এরা সব বিনা হিসাবে জান্নাতি। নবী মাত্র 13 বছরে জান্নাতের লিস্টিওয়ালা মানুষ বানায় ফেলাইছেন। আপনারা কি কিছু কথা শুনবেন? এই উঠা বসা করলে তো আমার আর ভাল লাগতেছে না। এই ব্যারাম কমান। আপনার উঠার অভ্যাস থাকলে ভিতরে ঢুকছেন কেন? নিজের কপাল পুড়তেছেন, আর একজনের কপাল পড়ার অপচেষ্টায় আছেন। এটা কি যাত্রার প্যান্ডেল, নাটকের মঞ্চ? মন চাইলে বসলেন, মন চাইলে উঠলেন, মন চাইলে চা খাইবেন, পান খাইবেন, বিড়ি টানবেন। শুরুতেই বলেছি মজলিসটার এত দাম যে বসা মাত্র সবার জীবনের সব গুনাহ মাফ। নবী বলেন, যারা ঘর থেকে বের হইছেন প্রত্যেকের সাথে আল্লাহ পাক 70,000 রহমতের ফেরেশতা দিয়ে একটা কাফেলা বানায় দিয়েছেন। আল্লাহ, আর একটু সামনে আগাবো? আল্লাহর রাস্তায় উঠেন না, অনেক কষ্ট লাগে। কুত্তাও এরকম দৌড়ায় না। আমরা আপনাদের পেছনে ওলামায়ে কেরাম যেই পরিমাণ মেহনত করে আর দৌড়াই, বিনিময় গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কিচ্ছু দেন নাই আলেমদের আজ পর্যন্ত। গ্রামের মসজিদের ইমামের কয় টাকা বেতন দেন? 5 টাকা দেয়, 50 টাকার ধমকায়। কি এরপরও 6,000 টাকা বেতন, 6 মাস বাকি। ঠিক নি? ইমাম সাহেব জুমার নামাজে কইছে নিজে, আসর থেকে সূরাগুলো উল্টা হবে কিন্তু বেতন ঠিক মতো না দিলে। কোনদিন বলে নাই তুমি স্বাধীনভাবে চলো আর সরকারের টাকা খাও। 50,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন, টেবিলের নিচে আরো 50 মারো। আবার সরকারের বিরুদ্ধে লাল বাতি জ্বালাবার স্লোগান দাও, মানব বন্ধন করো। আর আলেম মসজিদের ইমাম মাইক লাগায় আমি ইমাম কিন্তু সমাজের নেতা। সাফাবাজিটা করছে লাইন মতো, কিন্তু ইমামের জেলখানার মতো আটকায় রাখছে। এক ওয়াক্ত নামাজে না থাকলে কি পরিমাণ জবাবদিহিতা লাগে। রিমান্ডের মাইক শুরু হয়ে গেছে। হুজুর গেছিলেন কই? কেজি গায় রিক্সার ড্রাইভার। কিও তোমার পাওয়ার? কি কয় ব্যাঙের মতো, আমিও 5 টাকা দেই। ইমামের জেলখানার মতো রাখছে না? একদিনের ছুটি না নিয়ে যদি ইমাম নামাজ না পড়ায়, কি যে কঠিন অবস্থা। অথচ এই দেশের ওলামায়ে কেরাম জাতিকে যা দিছে নিঃস্বার্থভাবে এই দেওয়াটা কেউ দেয় নাই। দিছে? দেয় নাই। মোনাজাত দিলেই দোয়া, ও আল্লাহ অসুস্থ রোগীরে সুস্থ বানাও, ব্যবসাওয়ালাদের ব্যবসায় বরকত দাও, চাকরিওয়ালাদের চাকরিতে বরকত দাও, আল্লাহ কবরওয়ালাদের জান্নাত বানাও। কোনদিন বরদোয়া করে নাই, মনে কষ্ট নেই নাই। আল্লাহর মহাব্বতে সবাই দেখলে আগে সালাম দেয়। ও আল্লাহর বান্দারা তাকাইয়া দেখছো, করোনার ভেতরে মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগায় ঘুরছে আল্লাহর বান্দারা।
আর করোনার লাশগুলো অকাতরে সব পচে গলে গেছে। 2 সন্তান শিক্ষিত কুলাঙ্গার, বাবায় মারা গেছে, লোকেরে টাকা দিয়ে কয় লাশটা বাইরে রাস্তার পাশে ফেলে আয়, লোকেরা টাকা পাইয়া লাশটা বাইরে ফেলে আসছে। সন্তান জানালা লক করে দিছে, জানালা খুলে তাকাইলো না, বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। এই রকম শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ ভাইরা কিছু আর অধিকাংশ আলেম টুপিওয়ালারা ওই লাশগুলো কাঁধের মধ্যে নিলেন, কাফন পরাইলেন, গোসল করাইলেন, জানাজা পড়াইলেন, কবরে দাফন করাইছেন। আল্লাহর সাক্ষী ইতিহাস, ভুলে যায় না রে আল্লাহর বান্দারা, এত লাশ হুজুরেরা দাফন করছে, একজনেও করোনায় মরে না। বানায় কইছি। স্কুল বন্ধ করে নাই, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব অচল হয়ে গেল গোটা দুনিয়া। কিন্তু তাকাইয়া দেখছো আল্লাহওয়ালা কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। নগদ আল্লাহ দেখায় দিলেন, আমি আল্লাহ চাইলে সব পারি। সম্মান কে দেয়? না মানুষ দেয়? মানুষে যদি সম্মানের ভলিউম পাইতো তা আমাকে হুজুর গো কত আগে পাড়ায় মারতো। মানুষের হাতে চাবি নাই, এ কারণে আমগো চেয়ারের কোনো মেয়াদও নেই। চেয়ারম্যান সাহেবের মেয়াদ আছে না? চেয়ারের সত্য কথাটা বলে। এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে না? কোরআনওয়ালা আলেম ওলামাদের চেয়ারের মেয়াদ আছে। এরা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। কিন্তু এই ভাবলয়ে কি কোনো আলেম চলে? দেখেন আপনারা জানবো কি পরিমাণ গালি দেন আমরা জানি না। এরপর একটা গালি কি দিছি বলেন? একটা গালি দেই নাই। আপনার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, দেখলেই আমরা কাছে টানি, সালাম দেই, হাসি মুখে বলি ভাইজান কেমন আছেন। আর আপনারা খালি কথার আগে গালি। হুজুরে বয়ান করছে মসজিদে সুদে, কাউ গরম হুজুর গরম, এটার বাদ দাও। নরম হুজুর আনো, নরম হুজুর আনছে। এবার হে সুদমুদ কিছু কয় না, কয় যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন। আর এক দল পিছে লাগছে, কি কয় বেশি নরম, ইমানই নাই। এই হুজুরের ইমান দুর্বল, নরম হুজুর। কত চালাকি করলেন। কোন আলেম আপনার বিরুদ্ধে যায় না, গালি দেয় না, দেখলে সালাম দিছে। এই জন্য যুবকদেরকে বলছি, পৃথিবীতে তোমার জন্য নিঃস্বার্থ বন্ধু এ জমিনের উলামায়ে কেরাম আর কেউ নাই। আর যারা আছে ঠিক সব স্বার্থপর। মা তোমাকে ভালোবাসে, পেছনে স্বার্থ। প্রমাণ? এটা কোন থানা? থানার ডায়েরি তালাশ করো, বহু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। বহু মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে না? সন্তান বিপদে পড়লে, কঠিন বিপদে, বাপ মায় কয় এটা আমার ছেলেই না। হ্যাঁ, কিন্তু উলামায়ে কেরাম কখনো স্বার্থের জন্য কাউকে মহব্বত করে না। বাইতুল্লাহর এত দাম, বাইতুল্লাহ সারিয়া নবী হেরা পাহাড়ে 40 বছর সময় কাটালেন কেন? বড় কঠিন প্রশ্ন। এই প্রশ্নের জবাব যদি আমার দেশের ওলামায়ে হযরত জানতেন, কোনদিন ওলি আউলিয়ার বিরুদ্ধে জবান খুলতেন না। আর আমি তো চ্যালেঞ্জ করে সারা বাংলাদেশে বলি, শুধু চ্যালেঞ্জ না, আল্লাহর জাতের কসম করে বলি, একবার না 3 বার কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। যারা ওলি মানে না, আউলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। এই এত অ্যালার্জি, আমি এখন তোমার বাড়ি আসছি, কি প্রশ্ন আছে দাঁড়াও। কম জ্বালাও নাই তো জীবনে, এবার প্রশ্ন পাঠাও, কি করবা? তবে তোমারে লাগবে সিফাগল্লিতে কাগজ পাঠাই একটা প্যাচ লাগাবা না, ওই তোমার প্যাচে আমি পড়তে রাজি না। সামনে এসে বসো, আগে আলহামদুলিল্লাহটা সুন্দর করে শুনাইতে হবে, এরপরে তোমার প্রশ্নের জবাব।
কি লিখতে জানে না মুজবার জন, বাপের নাম নাই জানগাজির বেয়াই, আমাকে বরিশালের ভাষা। মাত্র 5টা আয়াত নিয়ে জিবরাইল আসছেন নবীর কাছে, নবীকে দাঁড় করালেন সিনার সাথে, নবীর সিনা মোবারক লাগায় হালকা চাপ দিলেন আর বললেন ইকরা। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। বেদাতি ভণ্ডরা এখানে তর্জমা করে নবী নাকি বলছে ও জিবরাইল তুই কেডা, তোর কাছে ভরুন না। জিবরাইল আমিন আবার চাপ দিলেন হালকা ইকরা, নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার এত জোরে চাপ দিছেন, নবীজিকে এত জোরে চাপ দিলেন, নবী এবার পড়তে পারি তাও বলেন না, পারি না তাও বলেন না। নবী বলেন আমার জ্বর উঠে গেছে, মনে হয় যেন আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেছে। বুখারীর এবার এখানেও প্রশ্ন, আল্লাহ কোরআনে কয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। নবী আপনি তাড়াহুড়া করবেন না, জিহ্বা নাড়ায় নাড়ায় মুখস্থ করার কষ্ট করবেন না। আমি দয়াময় মালিক আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দিব। ওই নবীরে আল্লাহ সিনায় জমা করবেন, চাপ দেওয়াইয়া নবীর জ্বর উঠাইলেন কেন? আবার চাপ দিলেন 3টা দিলেন কেন? আবার নবী 2 চাপে বলছেন আমি পড়তে জানি না। 3য় চাপে আমার নবী চুপ হয়ে গেলেন। জিবরাইল আমিন রেশমি রুমালে আয়াতটা ধইরা রাখছেন, নবী পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াতের সাফে নবী অসুস্থ, 3 বছরে জিবরাইল আর আয়াত নিয়ে আইয়ে না। 3 বছর পরে আবার আসছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই চালাক বাঙালি দিনাজপুরের মানুষ রহমতের নবীর কাছে মাত্র 5টা আয়াত নিয়ে আসছেন, আর 3 বছরে খবর নাই। এইভাবে করে করে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফটা নবীর কাছে আসতে লাগছে কয়দিন? কয় বছর? নবীর কাছে কোরআন আসতে লাগলো 23 বছর। আর তুমি সেই কোরআন রাতারাতি পইরা ভিজিটিং কার্ডে লেখবা মুফাসসিরে কোরআন, এটা চাপাবাজি ছাড়া কিছুই না। এইটা বুঝাইতে গিয়ে ইয়াদুর গেলাম, রাগ করলেন? আমার ট্রেনের টাইম হয়ে গেছে। আমার আয়াতের আলোচনা থুইয়া কই গেছি গা। ওই যে বলছি বক্তার কোনো বাহাদুরি নাই বয়ানের ক্ষেত্রে, শ্রোতাদের আকর্ষণে যা দরকার আল্লাহ তাই বের করবেন। এই কথাগুলো এই এলাকার জন্য হয়তোবা আল্লাহ চাইতেছেন, এই রোগের রোগী বহু আছে। কি তাহলে আমি তো মুখস্থ করে আসি না যে এই কথার পরে এই কথা বলবো, কোন বিষয়ে বয়ান করবো তাও চিন্তা করি না। আউযুবিল্লাহ যখন ঢুকছি খুতবায় বিসমিল্লাহ গিয়া চিন্তা করলাম এই আয়াতটা সামনে আসছে, আয়াত পড়লাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাদিসের তরজমাটা মনে আছেনি? সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে মানে না কারা? মনে আছে তো? এবার নবী কি জবাব দেয় এই পয়েন্টটা একটু খেয়াল করবেন। নবী বলেন যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি। বিপরীত কথা কি দাঁড়াইছিল? যারা অনুসরণ করে না তারা কি?
কিন্তু এই কথা নবী বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে তারা আমারে মানে না। এখনো বুঝেন নাই? আল্লাহ সবাইকে বুঝদান করেন। নবী এই কথা বলেন না যারা আমার অনুসরণ করে না তারা আমারে মানে না। নবী বলছেন যারা অনুসরণ করে তারা জান্নাতি, আর যারা আমার বিরোধিতা করে তারা আমারে মানে না। ব্যবধানটা আরো বুঝেন। বিরোধিতা করে তারা মানে না, এখান থেকে প্রমাণ যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। বুঝেন এই কথাটা? বুঝেন? আগ্রহী বিদ্রোহী বুঝেন তো? এক দল দরদি, এক দল বিরোধী। এবার একটা উদাহরণ দেই। উদাহরণটা বাস্তবের সাথে কখনো মিলে কখনো উদাহরণ কেন? আসল কথা বুঝাবার সহায়ক হিসাবে উদাহরণ দেওয়া হয়। কিন্তু আমাদের মধ্যে কিছু নষ্ট অন্তরের মানুষেরা আসল কথা না বুঝা উদাহরণ লয় এলাকায়। এই উদাহরণ দিল কেন? কথার কথা। ডান পার্শ্বের এক যুবকের আমি জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুই মুসলমান, নবীর উম্মত, তোমার দাড়ি নেই কেন? কি ঠিক? হুদা একটা কয়ে তুমি ঠিক। এটা না কইলে কি হয়? মরাডার মারো কাকা, লড়ে কা। একজনকে জিজ্ঞাসা করলাম, যুবক ভাই তুমি দাড়ি রাখো না কেন? খুব খেয়াল করেন। সে বলে, হুজুর, রসুলের আদর্শ খুব জরুরি, সুন্নত রাখা দরকার, পারি না, একটু দোয়া করেন, চেষ্টা করব। বুঝেন সে কি আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? বাম পার্শ্বের এক যুবকের জিগাইলাম, এই দাড়ি রাখো না কেন? আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে আক্রমণ। না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? আগ্রহীর আর এক নাম রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। এইবার যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে আগ্রহী না। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। যে দাড়িটা পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, আর একজনে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝেননি? আগ্রহী বান্দা যদিও নামাজ পড়ে না কিন্তু মুমিন। আগ্রহী বান্দা টুপি পরে না কিন্তু মুমিন। বিদ্রোহী বান্দা নামাজ পড়ে না, বেঈমান। কারণ নামাজের প্রতি ঘৃণা, রসুলের আদর্শের প্রতি ঘৃণা। এই কারণে আমাকে উল্টা প্রশ্ন করে, টুপি না পড়লে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? টুপির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? তাহলে তোমার কথায় বোঝা গেল টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে ইসলাম নাই, পোশাকের মধ্যে ইসলাম নাই। তো ইসলামটা কোন পাহাড়ের চিপায় তোমার আব্বা, বাবা, দাদারা ঢুকায় রাখছে, বের করে দাও। এরকম বেয়াদব আছে না নাই? চূড়ান্ত বেয়াদব, চূড়ান্ত বেয়াদব। আল্লাহ হেদায়েত দান করুন। এবার হাদিসটা শেষ, মোটামুটি তো বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। এবার আয়াতে ঢুকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে। ঘুরাইয়া বললেন কেন পাঠাই নাই? হ্যাঁ পাঠাইছি। ডাইরেক্ট যদি বলতেন নবী
আমি জগৎ সমূহের রহমত করে আপনাকে পাঠাইছি। ঘুরাইয়া কেন বলছেন? এর একমাত্র কারণ, ও জাতি, দুনিয়ার মানুষ ভালো করে জেনে নেও, তোমাদের জেহেনটা খালি করে নাও, আমার নবীর শুরু শেষ সবটাই হলো রহমতে ভরা।